সুজলা সফলা সুন্দর এই বাংলাদেশের সবুজ শ্যামলের সমারোহে আচ্ছাদিত গোজরি চর এটি। এই চরে গ্রামীণ জনপদে রয়েছে মানুষের বসবাস। ছোট ছোট গুড়া মাছ, ওই যে ভেসাল দিয়ে মারা হচ্ছে। চরের দিগন্তজোড়া ফসলি মাঠঘাট আর নদ নদীর অববাহিকায় গড়ে ওঠা চরবাসীর বসবাস ও তাদের জীবন জীবিকা নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও। এই বাড়িটা আপনার? এখানে কিভাবে থাকেন? এই যে রাজেও এনগুনে ভাঙ্গে গেলে কোনো জায়গায় যে আশ্রয় নিব এই জায়গার এখন নাই, প্রতি বছরই ভাঙ্গে। কোথায় আসিল গা ভাঙতে ভাঙতে এসে গেছে। আমার কিছুই নাই, আমার বাপের যাই কেউ আছে সব নাই, সবই গাঙ্গে। বড় বড় মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গোজরি চর। এই চরটি ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা একটি চর। আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের গ্রামীণ জনপদের মানুষজন কিভাবে এই চরে বসবাস করছেন সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি চরের আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকছে মানিকগঞ্জ সদর উপজেলার গোজরি চরে বসবাস করা চরবাসীর জীবন ব্যবস্থা। এই চরটি ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা গ্রামীণ জনপদ। এই গ্রামীণ জনপদে বসবাস করা মানুষগুলোর জীবন সংগ্রাম আর নদীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার গল্প তুলে ধরব এই ভিডিওতে। নদীর করাল গাছে তাদের বাড়িঘর ভিটেমাটি বিলীন হয়ে গেল, ঘুরে ফিরে তারা নদীকে ঘিরে স্বপ্নবনন করে বসবাস করে থাকে এই চরে। নদী তাদের সব কেড়ে নিয়ে যায় আর দিয়ে যায় যৎ সামান্য। কষ্টের করাঘাতে বেড়ে ওঠা চরবাসীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে বসবাস করলেও নদীর আশীর্বাদ নিয়ে তারা বেঁচে আছে। ভরা বর্ষায় নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে চরের অধিকাংশ মানুষ। কৃষি পেশার পাশাপাশি এ পেশাকে তারা বিকল্প পেশা হিসাবে বেছে নিয়েছে। মাছ উঠে নেই না ভাই? এখন কি মাছ পান না? মাছ পাওয়া যায় না এখন। মাছ পাওয়া যায় না? কিছুই পান নাই? দুইটা পাইছি। দুইটা পাইছেন? দেখি একটু। ও, এটা কি মাছ? রিটা মাছ। রিটা মাছ। নদীতে নতুন পানি আসছে আর নদীর পাড়ে মানুষ কিন্তু এভাবে মাছ মেরে থাকেন। তারা প্রতিনিয়ত তাদের সংসারের প্রয়োজনে এই ধরনের মাছ মেরে থাকেন। এই যে পাশগুলোতে বাড়িঘর, নদী ভাঙ্গনে এই বাড়িঘরগুলো রক্ষা করার জন্য কিন্তু এখানে নদী শাসন করা হচ্ছে। যে আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি, আসলে খুব কষ্টের জীবনেদের। এই দেখুন, আর হলো এই যে সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি কিন্তু যে কোনো সময় ভেঙে যাবে। এই যে বাড়ির মানুষজন এখানে বসবাস করেন, এই যে দেখুন একদম নদীর ঘেঁষা এই বাড়িটি। এই বাড়িটা আপনার? এখানে কিভাবে থাকেন? এই আফা যেটি বললেন সেটি হচ্ছে এই যে তার বাড়িটি দেখুন। আমি অন্য জায়গায় টয়লেট করি, রান্নাঘর উঠাইছি, তারপরে আমার একটা খড়ি যাবার ঘর উঠেছি। আমার শাশুড়িটা ঘরে অসুস্থ, এক সাইড এই যে পা ভাঙ্গা। আমি 6টা মাস ধরে আমি অন্যের বাড়ি রাখছি। তাহলে এটা কি সরকারি জায়গা? না স্যার, আমার শ্বশুরের নিজস্ব জায়গায়। ও, এটা জায়গার কাগজপত্র আছে? জি, সমস্ত মানুষের এই সাইডে যে নদীর পাড়গুলো আছে ভাই, সবারই নিজের বাপ দাদার সম্পদ। এই যে রাজেও এনগুনে ভাঙ্গে গেলে কোনো জায়গায় যে আশ্রয় নিব এই জায়গার এখন নাই, এর 2 ডিসেম্বর জায়গা যে কিনবো এও চালান নাই এখন। এদিক দেখি ভাঙ্গা শুরু হয়েছে। এই জায়গাতে ভাঙ্গা লাগছে, প্রতি বছরই ভাঙ্গে। প্রতি বছরই ভাঙ্গে। এই যে বস্তা ফালাইছে, ফালাইলেও কাজ হয় না, থাকে না, সব ভাঙ্গে চুরনে যায়। ভাঙতে কোথায় আসিল গা ভাঙতে ভাঙতে এসে গেছে। আপনার বাড়িঘর ভাঙছে না তো একবার? আমাকে একবারই ভাঙছে তো, একবারই ভিতরে ওই দিকে আসছিল, ওই দিকে, ওই নদীর ওপর। ওই থেকে সইরে আমরা এই দিকে আসছিলাম, আবারও বেরিয়ে গেছি। এরপর ভাঙলে কোথায় যাবেন? কোথায় যাবো মানে কাকা, ওটা আমার আনে
কর জায়গা নেই, আমার নিজেকে জায়গাও নেই, নদীতে গেছে। এই যে নদীর পাড়ে কিন্তু এই বাড়িঘর, ওই যে সেই নদী, আর এই যে নদীর পাশ দিয়ে কিন্তু এই যে বসবাস করে সেই বাড়িঘর, আর এইসব বাড়িঘরগুলো কিন্তু মানুষজন বসবাস করে থাকেন। কোথায় যাচ্ছেন? ওপার। বোঝা কয়টা মাথায় নিয়েছেন? দুইটা? হ্যাঁ হ্যাঁ রে, পিছলার মধ্যে দেখে সাবধানে যান। নদী ভাঙ্গনের পাশাপাশি ঝড় বন্যা আর বৃষ্টি নামক প্রাকৃতিক দুর্যোগ যেন তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এ সময় চরের গ্রামীণ জনপথের পথঘাট কর্দমাক্ত আর পিচ্ছিল থাকায় চলাফেরা বেশ কঠিন হয়ে পড়ে। কাকা কেমন আছেন? ভালো আছেন? কই যাচ্ছেন? ও আচ্ছা, মানুষ মারা গেছে? কি অসুখ ছিল? স্ট্রোক করে? তাহলে তো এই যে চরেই বসবাস করলেন? হ্যাঁ, আমি যেমন ধরে আনার প্রেমী সারা জীবনে বসবাস করলেন? হ্যাঁ, ওই কেমন কাটাইলেন চরের জীবন? কেমন কাটাইলেন? এখন আমরা যে সবাই সেপে চলছি। 2.5 বছর 3 বছর পাও নাই। পাও কি হয়েছে? পাও অসুখ হয়েছে, ঘা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার বাপের যাই কিছু আছে থাকতে নাই, এই সব গাঙ্গে। সব গাঙ্গে গেছে? এই গাছ সব গাঙ্গে, মানে যতটুকু জমি ছিল সব গাঙ্গে চলে সব গেছে? গাঙ্গে গেছে। আমি যে এইটুকু জায়গা আছে, ওই মোটামুটি 3 ডিসিম 4 ডিসিম জায়গা আছে, ওর মধ্যে থাকি। তার এই চরে বসবাস করা জীবন কাহিনীতে তিনি যেই জিনিসটি আমাদের সামনে বললেন সেটি হচ্ছে তাদের কিন্তু জমি জমা নেই। যেটুকু জমি জমা ছিল তাও নাকি নদীতে ভেসে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে, যে কারণে তাদের কিন্তু আসলে খুব কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে। আবার মানুষের ওই যে সাহায্য সাহায্য বাদে ওই দেয় কেউ দেয় না। হ্যাঁ, এই হিসাবে আমি ভাই আমি চলি, ছাড়া আমার উপায় নেই। আর আমি কী করব? আমরা যদি আমারে নেওয়া গেত তাও আমি বাঁচতাম, নেয় না, ঢুকে যাওয়া যাইব না। চরের জীবন কিন্তু সুখ দুঃখ নেই চরের জীবন। হ্যাঁ, তারপরেও কিন্তু তারা সবসময় এই চরকে অবলম্বন করে তাদের বসবাস, সারা জীবন তারা এই চরে এইভাবে কাটিয়ে দেন। ভরা বর্ষায় গ্রামীণ জনপদে ডুবানালা খাল বিলে জমে থাকা পানিতে ভেসাল জাল দিয়ে মাছ মারার এক চিরায়িত দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। এ সময় গ্রামের মানুষজন মাছ শিকার করার এই দৃশ্য বেশ উপভোগ করে থাকে। কি গোড়া মাছ উঠছে না? হ্যাঁ, ছোট ছোট গোড়া মাছ, ওই যে ভেসাল দিয়ে মারা হচ্ছে। চরের এই গ্রামীণ জনপদে বসবাস করা মানুষগুলো এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে যাতায়াত করে থাকে, আর ভরা বর্ষায় নৌকা নামক বাহন তাদের একমাত্র অবলম্বন। বন্ধুরা, নদীর পাড়ে বসবাস করা মানুষগুলো কিন্তু প্রতিটি বাড়িতে আমরা নৌকা দেখতে পাই। আসলে তাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয় নৌকা যোগে, যে কারণে প্রতিটি বাড়ির উঠানে কিন্তু নৌকা বাঁধা দেখতে পাই। এই যে এই বাড়িতে আমরা একটা নৌকা বাঁধা দেখতে পাচ্ছি, এই যে নৌকা, আর এই হচ্ছে বাড়ি। এইটাও কিন্তু নদী ঘেঁষা বাড়ি। এই যে নদী, এই নদীর পাশে এই বাড়িঘর করে কিন্তু এখানে বসবাস করছেন। আপনাদের এই ব্রিজটার কাজ কি বন্ধ নাকি? বন্ধ। কি কারণে বন্ধ? বন্ধ, কন্ট্রাক্টর গেছে, কাজ করা পারলো না, এই জন্য টেন্ডার বাদ করে দিছে। আচ্ছা, তাহলে আপনারা তো এই যে নদী পথে চলাচল করেন না? হ্যাঁ, খুব কষ্ট আমাদের। ব্রিজটা হইলে ভালো হয়। খুবই কষ্ট, পোলাপানের আশা লেখাপড়া করার জন্য খুব কষ্ট। ছাগল কয়টা? 22-23টা আছে। 22-23টা? কি মাঠে নিয়ে যাচ্ছেন? মাঠে নিয়ে যেতেছি খাওয়ার জন্য, বৃষ্টির জন্য একটু অসুবিধা, তো এই জন্য খাবার আইনা দিছি। এইটা হলো মা ছাগল, একটা ছাগল ছিল। আচ্ছা, ওই একটা ছাগলের পরে এই সবটি হয়েছে। মাশাআল্লাহ। 2.5-3 বছরে ধরেন
এই 30টার মতো হয়েছে, মারা গেছে আরো। মার্শাল্লাহ মার্শাল্লাহ, তাহলে মারা তো গেছে। একটা ছাগল থেকে 30টা ছাগল হয়েছে। হ্যাঁ, 2.5 বছর। আর বন্ধুরা আসলে এই চরাঞ্চলের মানুষজন কিন্তু তারা গরু বাছর ছাগল হাঁস মুরগি এগুলো পালন করে থাকে। এই যে ভাই কিন্তু একটা ছাগলে থেকে 30টা ছাগল হয়েছে, এই যে এখনো বলে 22-23টা আছে, আর কিছু ছাগল বিক্রি করেছে। এই দেখুন গরু কটা বলেন? 4টে। 4টা? তাহলে গরু বছর পাইলে সংসার চালান? হ্যাঁ। হ্যাঁ, এটা তো একদম ধলেশ্বরী নদীর পাশে, তাও পাকা বাড়ি ঘর করছেন, এটাকে ভেঙে যাবে না? না ভাঙবো না। নদীর পাড়ে বসবাস করে বাড়ি ঘরগুলোতে কিন্তু মানুষজন বসবাস করে। এই যে দেখুন একটি পাকা ভিটি পাকা করে ঘর তুলেছেন একদম নদীর পাশে। এই যে নদী, এই যে নদী, এই নদী ঘেঁষে কিন্তু এই বাড়িটি। চরের এই মানুষগুলোর কর্মব্যস্ততা যেন চোখে পড়ার মতো। গ্রামীণ বধূরা গড় গৃহস্থালী সামলিয়ে হাঁস মুরগি গরু ছাগল পালন লালন করে থাকে, আর শ্রমজীবী কৃষক ফসল ফলায় গায়ের ঘামে। লাউ কত বাকি বলছেন? 2 পাখি। 2 পাখি। কেমন হয়েছে? ভালো হয়েছে। এখন দাম কত আছে এরকম? দাম মোটামুটি আছে আর কি 40-42 টাকা। 40-42 টাকা পার পিস। আজকে এই গদুরি চট্টি ঘুরছি, মেঘলা আকাশ, কিছুক্ষণ পরে পরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কিন্তু এই চরের পথঘাটগুলো কিন্তু খুবই লাজুক অবস্থা তৈরি হয়, হাঁটা চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যায়। এই যে দেখুন, এই যে আমি একটু রাস্তাটা দেখাই, এই যে জায়গায় জায়গায় কাদা জমে আছে। বৃষ্টি আসলে কিন্তু এই চরের মানুষজনের চলাচল করতে কিন্তু ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। গ্রামীণ জনপদে ফসলি মাঠঘাট কিংবা খালে বিলে জাল ফেলে মাছ ধরার এমন দৃশ্য হর হামেশাই চোখে পড়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন চায়না দিয়ার জাল। এই চায়না দিয়ার জাল দিয়ে মাছ মারার জন্য কিন্তু এখানে জাল পাতা হয়েছে। এখন বর্ষা মৌসুম, নদী নালা এবং খেতে খামারে কিন্তু পানি এসেছে, সেই পানিতে মাছ ধরার জন্য এখানে জাল পেতে রাখা হয়েছে। দেখুন এটা কি দাম বলছেন? এটা বৃত্তি 50। 50? বৃত্তি 50। এটা দাম কেমন হয়েছে? ভালো, আল্লাহ দিলে খুব সুন্দর ধান হয়েছে। এক পাখিতে কত মন দাম হবে মোটামুটি? 15 মন হইব। এই চরে বেশ কিছু বাড়িঘর রয়েছে, আর এই চরটি কিন্তু অনেক বছর আগে নাকি জেগেছে। দীর্ঘ 30-40 বছর আগের জেগে ওঠা এই চরে কিন্তু মানুষজন এখানে স্থায়ীভাবে বসবাস করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আখ, এটা গ্রামীণ ভাষায় কৈশাল বলা হয়ে থাকে। এই চরে কিন্তু আখেরও উৎপাদন দেখতে পাচ্ছি। এই যে এই ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে আখ হয়েছে, দেখুন এই যে আখ চাষ করা হয়েছে। দারুণ, আসলে এক এক চরে এক এক রকম ফসলের প্রাদুর্ভাব ঘটে।